নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকে রান্নাটা হচ্ছে মাছের তেল দিয়ে পুঁই শাক দিয়ে চচ্চড়ি। তো বন্ধুরা, মাছের তেল পুঁই শাক দিয়ে চচ্চড়িটা একটা নতুন ধরনের রেসিপি, আর স্বাদও ভালো হয়। তো এখানে দেখুন নিয়ে নিয়েছি মাছের তেল আর পটকা। তো আমি মাছের তেলটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তবে বন্ধুরা, বাজার থেকে যখন কিনতে যাবেন তখন কিন্তু বড় মাছের তেল নেবেন। একদম খাসির চর্বির মতো সাদা ধপধপে হবে যে তেলটা, সেটাই কিন্তু খেতে ভালো লাগবে। তবে মাছের তেলের মধ্যে কিন্তু সরু সরু একটা করে নাড়ি থাকে, সেটার মধ্যে তেমন কিছু নোংরা থাকে না। তো সেটা কিন্তু পরিষ্কার করে নিতে হবে। আমি যেরকম পরিষ্কার করে নিয়েছি। তো এখানে দেখুন আমি মাছের তেলটা দিয়ে দিলাম কড়াইয়ে, আর সামান্য একটু তেল দিয়েছিলাম, দিয়ে ভালো মতো ভেজে নিচ্ছি লাল করে। হলুদ আর লবণ তো দিয়েছিলাম। আর এখানে দেখুন নিয়ে নিয়েছি কুমড়ো, আলু আর কিছু মূলো তো কুচি কুচি করে কেটে নিয়েছি, আর কিছু কাঁচা লঙ্কা ছিল। তো এই দেখুন পটকাগুলো আমি গোটা গোটা রেখেছি, সামান্য একটু করে কেটেছি। তো খুন্তিটা পাল্টে নিলাম, যেহেতু আগের খুন্তিটা একটু ছোট ছিল বলে হাতে আর তেল পটকাটা একটু ছিটাচ্ছিল, যার জন্য খুন্তিটা পাল্টে নিলাম। আর এখানে দেখুন একদম লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার ওই করে সামান্য একটু তেল দিয়ে দিলাম পাঁচফোড়ন। এরপর দিয়ে দেবো আলু। তো আলুগুলো দেখুন আমি একটু লম্বা লম্বা করে কেটেছি, আপনারা চাইলে ছোটো ছোটো করেও কাটতে পারেন, যেরকম আমি কুমড়ো কেটেছি আর কি, সেইভাবেও কাটতে পারেন। তবে পুঁই চচ্চড়িতে কিন্তু বন্ধুরা একটু কুমড়ো আলু মূলো দিলে স্বাদটা কিন্তু ভালো হয়। তো আমি এখানে দেখুন ভালো মতো নেড়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ, দিয়ে আবারও কিন্তু আমি একটু লাল করে ভেজে নেব। এরপর দিয়ে দেবো হাফ চামচ মতো আদা। তো আদাটা আমি ঘষে নিয়েছিলাম। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে আবারও ভালো মতো ভেজে নেব। তো বন্ধুরা, রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এরপরে দেখুন কাঁচা পাকা যে লঙ্কাগুলো ছিল সেগুলো কিছু গোটা দিলাম আর কিছু ভেঙে দিলাম। তো গোটা দিলে অসুবিধে নেই, যখন রান্নাটা করব তখন তো এমনিও গলে যাবে। তো এরপর দেখুন পুঁই শাকটা দিয়ে দিচ্ছি। তো পুঁই শাকটা দিয়ে আমি নেড়ে ছেড়ে রান্নাটা করে নেব। আর বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনি যদি ইউটিউব থেকে দেখছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকে বেল আইকনটি টাচ করে দেবেন। আবার নতুন কোনো যখন আমি ভিডিও আপলোড করব তখন সবচেয়ে প্রথমে আপনারা দেখতে পাবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে নেবেন। তো বন্ধুরা, এরপর দিয়ে দেবো মাছের তেলটা। তো দেখুন মাছের তেলটা কত সুন্দরভাবে ভাজা হয়েছে। তো এইভাবেই ভেজে নিতে হবে। লাল করে যত ভাজা হবে মাছের তেলটা, স্বাদটা কিন্তু ভালো হবে। তো আমি ভালো মতো নেড়ে চিড়ে এরপর দিয়ে দেবো সামান্য একটু জল, যাতে ডাঁটা আলু আর কুমড়োটা সেদ্ধ হবে। পরিমাণ মতন দিয়ে দিলাম জল। তো এরপর আমি ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব। তো বন্ধুরা, আমি কিন্তু পুঁই শাকে চিনি দিলাম না, যেহেতু মাছের তেল দিয়েছি। মাছের তেল দিলে চিনি দিলে কিন্তু ভালো লাগবে না। তো গন্ধটা কিন্তু বন্ধুরা একদম খারাপ হবে না। অনেক সময় হয় কি মাছের তেলে আষ্টে গন্ধ থাকে, তবে যদি এইভাবে রান্না করা হয় গন্ধটা থাকবে না, আর স্বাদটা কিন্তু ভীষণ ভালো হবে। তো দেখুন ঢাকা চাপা দিয়ে আমি রান্নাটা করে নিয়েছি। তো এখন একটু রসা রসা ভাব রয়েছে। তো এইভাবে নেড়ে চেড়ে আমি একদম শুকনো শুকনো করে নামাবো। দেখুন কীভাবে শুকনো শুকনো করে নামাচ্ছি, একদম কড়াইয়ের তলায় কিন্তু বসে যাবে তরকারিটা, তখন কিন্তু বুঝে নিতে হবে রান্নাটা হয়ে গেছে। তো আজকের রেসিপিটা এখানেই শেষ করলাম।